হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি সকাল সকাল, এখন প্রায় বাজে ভোর 5টা। তো অনেক দিন ধরে তোমাদের লং ভিডিও দেওয়া হয় না, যার জন্য আজকে লং ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা ভোর 5টার সময় ওঠার কারণ হলো আমার ছেলেকে আজকে প্রথম স্কুল খুলেছে, তো আজকে স্কুল নিয়ে যাব, তার জন্য ভোরবেলা উঠে গেছি। তো ভোরবেলাটা উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠেই না আগে বিছানা যদি পড়ে থাকে না ভালো লাগে না। তো ঠিক করে গুছিয়ে নিয়ে দেখেছো ঘুম থেকে চোখ থেকে ঘুম ছাড়ছে না, যেহেতু 1.5 মাস মতন স্কুল ছুটি ছিল আর আমরা সেরকম এই ফার্স্ট উঠে আবার যাচ্ছি। তো ওকে রেডি করানোর আগে নিজে রেডি হয়ে নিয়েছি, এদিকে দাঁত মেজে নিচ্ছি, তারপরে ওকে তুলে তারপরে ওকে রেডি করাবো। তাহলে কী হয় বলো তো, আমার রেডি হওয়ার চাপটাও থাকে না আর তাড়াতাড়িও হয়ে যায়। এখানে বসে আমি ওর জামা কাপড়গুলো সব বার করে নিচ্ছিলাম, কারণ যেহেতু ওকে জামা কাপড়গুলো পরাতে হবে। ও যেহেতু অনেক দিন পর আবার স্কুল যাচ্ছে, উঠেই না খুব ঘ্যান 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 করে, বিরক্ত লাগে জানো তো। তো ওর জন্য সব কিছু রেডি করে নিয়ে ও গেছিলো বাথরুমে। তো বাথরুম থেকে এসে ওকে রেডি করাবো। ঘুম থেকে তুলিয়ে ওকে রেডি করিয়ে নিলাম। তো ও মুখ ধুচ্ছে ওর মতন, আর আমি এদিকে চলে এসেছি দুধটা গরম করব। যেহেতু ও প্লেন দুধ খায় না, কারণ ও গন্ধে একটা লাগে না দুধের, যার জন্য ও বমি করে। এর জন্যে ওর জন্য দুধ নালে হরলিক্স নিয়ে রাখা হয়। তো হরলিক্সটা গুলে নিচ্ছি। তো এইটা হরলিক্স না, এটা নিয়ে এসেছিলো কমপ্লেন। তো ও হরলিক্সটা ভালো খায়। তো দুধটা গরম করতে দিলাম, আর এদিকে হরলিক্সটা নিলাম। তারপরে দুধটা ঢেলে নেবো। তো দুধটা না প্রচুর গরম হয়ে গেছিলো, যার জন্যে একটুখানি লেট করছিলাম। নিয়ে দুধটা আমি ঢেলে নেবো আস্তে আস্তে, অনেকক্ষণ লাগলো দুধটা গরম হতে। তো দেরিও হয়ে গেছিলো স্কুলে বেরোতে, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা নিয়ে কেন সাইকেল এক হাতে পেছনে ও, আর এক হাতে ফোন নিয়ে যেতে পারবো না, আমি চালাতে পারবো না, যার জন্য আর নিয়ে যাইনি ফোনটা। তো দুধটা খাইয়ে দেয় আমি স্কুলে ওকে দিয়ে চলে আসবো। যেহেতু তাড়াতাড়ি সাইকেল চালাতে হবে, যাওয়ার সময় একটু তাড়াও থাকে, ও রাস্তাঘাট ফাঁকাও থাকে না, যার জন্য ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই দেখো এসে একটু ঘুমাবো, কেন বলো তো এত ঘুম পাচ্ছে, আর বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, হেব্বি লাগছে, খুব সুন্দর লাগছিলো। তো ঘুম থেকে উঠে ওকে স্কুল থেকে আনতে যাবো, সময় হয়ে গেছিলো 9:30, আর 10টার সময় ছুটি। আমি এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়েই দৌড় মারবো ওকে আনতে। আর স্কুলে পৌঁছে গেছে, এখানে সবজি আঁকা ছবিটা দেখেছো, এই ছবিটা আমি এঁকেছি, ওর হাতের কাজ হিসেবে জমা দিতে হয়েছিল। তো কাউকে পাচ্ছিলাম না আঁকবে করে, তো আমি এঁকে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এইটা হলো ওর পুরো স্কুল, আর স্কুলটা দেখেছো কত বাচ্চা। আর এখানে ছবি তুলে নিচ্ছিল প্রধান শিক্ষক, ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে এই যে ছবি তুলে নিচ্ছিল স্যার। তো এই স্যারটা ব্লগ করে আমি জানতাম না, তো সেদিনকে মুখে বলছিল আর ব্লগ করছিল, তো সেই থেকেই জানলাম যে উনিও ব্লগ করে। তো আর এদিকে আমার ছেলে কিছুতেই বাড়ি আসবে না, এত বাচ্চা দেখে ও আরও বাড়ি থাকবে, আর আমাকে যে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, কারণ ওর পড়া রয়েছে, খাইয়ে দেয় আবার পড়তে পাঠাতে হবে। তার জন্য আমি নিয়ে চলে এসে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, লেট হয়ে গেছিলো। তার মধ্যে যেহেতু অমাবস্যা ছিল, আমাকে মাথায় সেদিনকে লাস্ট নালে আর 3-4 দিন শ্যাম্পু দিতে পারবো না, ওর জন্য মাথায় তেল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এই গরমের মধ্যে না 3-4 দিন, বুঝতে পারছো, তার আগে তো আমি শ্যাম্পু করেছি 2-3 দিন আগে, তাহলে মোট হয়ে যাচ্ছে 7-8 দিন। শ্যাম্পু ছাড়া কী করে থাকবো বলো। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে গেছিলাম। আর এখানে নিয়েছিলাম কী শাক আমি বলতে পারবো না, মনে হচ্ছিলো নোটে শাক, আর এখানে মাছের ঝোল। কী মাছ বলো তো, আমি না খুব একটা নাম বলতে পারবো না। আর এখানে মাথায় গামছাটাও খুলিনি, কারণ থাক চুলটা শুকাতে আমি খেতে বসে গেলাম। নিয়ে শুয়ে পড়েছিলাম দুপুরে, ঘুম থেকে উঠে বিকেলে ওয়েদারটা দেখি, জাস্ট ওয়াও, দেখো কত সুন্দর ঝড় উঠেছে। আর এত সুন্দর ঝড় উঠেছে কি বলবো, আমি তাড়াতাড়ি করে ছাদে গেছিলাম দেখার জন্যে। তো আর কালো করে মেঘটা আসা, আওয়াজটা শোনো যায়। পরে কিছু কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম, তো
এইটা হলো গঙ্গাধার। তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিও, যদি তোমরা অবশ্যই যদি দেখে থাকো এই জায়গাটা তোমরা অবশ্যই দেখেছো। তো এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, কারণ যেহেতু এক গঙ্গাধার আর দুই এত জায়গা, এত সুন্দর জায়গা কি বলবো। আর এই জায়গাটা চিনতে যদি পারো অবশ্যই আমাদেরকেও চিনতে পারবে, আমার বাড়ি এর আশপাশেই আছে। আর এই জায়গা দিয়ে যেতে যেতে একটা জিনিস আমার খুব ভাল লাগে, সেটা হলো শিব ঠাকুর। একটা শিব ঠাকুর করেছে খুব সুন্দর, আমার খুব ভাল লাগে সে ঠাকুরটা। যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের অবশ্যই সামনে দিয়ে দেখাবো। এবার ঠিক করে যদি খেয়াল করো এখানেই সামনে আসবে শিব ঠাকুরটা। তো মানে সেরকম ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, যতটুকুনি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এ দেখো ওই দেখো কোণে, তো পেছনটা তোমাদের অবশ্যই দেখাবো, সামনেটা দেখাতে পারিনি। আর এখানে ডিজাইনটা দেখেছো কত সুন্দর ডিজাইন। তো এই দেখো দেখেছো পেছনে, ওই দেখো সামনে যদি কোনো সময় সুযোগ পাই অবশ্যই তোমাদের দেখাবো। তো পৌঁছে গেছিলাম সেখানে। তো সেখানে দেখো বসে বসে দেখেছো আমার ভাইটা পুচকেটা আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে বলি টাটা বাই বাই। আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার তো করোই, ঠিক আছে। আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করো, কি আর বলবো বলো। তারপরেই চলে এসেছিলাম, এসে একটা মামার কাণ্ড দেখো। তো ওইখানে গেছিলাম যেহেতু পুজো হচ্ছিলো, এসে এই দেখো দেখেছো রাত্রিবেলা দেখো খেতে দিচ্ছিলো, এই দেখো দেখো কি অবস্থা, কি আদর, সত্যি এরাই ভালোবাসে গো পশুদের। এদের যদি মানে এদেরকে কিছু বলতে গেলে নিজেরও একটা খারাপ লাগে, যে কি বলবো, সত্যি খুব ভালোবাসে রাস্তার পশুদের। এদের যে ভালোবাসে তাদেরকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। তো আমি আর কি বলবো, মুখের ভাষা খুঁজে পাই না। দেখো কেউ মানে রাস্তার কুকুর কিন্তু এরা আমাদের এখানকার বাড়ির। তো এত ভালোবাসে বাড়ি থেকে, ওই দেখো ওইখানে ঠিক করে খেয়াল করলে দেখবে পেছনে অনেক কটা বাটি রাখা, ওরা নিজেরা বাটি কিনে নিয়ে এসে তার মধ্যে খেতে দেয়। তো এখানেই মানে এইসব প্রাণীর সাথে টাটা বাই বাই, খুব ভালো থাকবে।